ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে নিশ্চয়, এই কথায় কোনো ডিসপোর্ট দেওয়া যাবে না, এতে কোনো সন্দেহ করা যাবে না, ঠিক না? ঠিক। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা কাফারু কুফরি করেছে আমার ভাইরা, এই কুফরি বাদ যারা হবে আল্লাহ একটারও ছাড় দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন তার পবিত্র কালামে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, জুলুমি ভরে গেছে দুনিয়া। ঠিক। কথা বলে জুলুমি ভরে গেছে দুনিয়া। কিন্তু যারা জুলুমবাজ, শুনে নাও, জেনে নাও, আল্লাহ যারা আল্লাহর জমিনে মানুষের উপর অন্যায় করে যারা জুলুম করবে আমার আল্লাহ ওদের তিনটা শাস্তিতে আবদ্ধ করে রাখবে। বলেন কয়টা শাস্তি? তিনটা। আল্লাহ তাআলা বলে দিলেন অযলামুলাম, এবং যারা জুলুম করবে লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না লিয়াগফিরা লাহুম, ওদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা জুলুমের শিকার হইলাম আমার ভাই জানেরা, আল্লাহ এদের পক্ষে আছে জুলুমকারীদের, ঠিক কিনা বলেন? যারা জুলুম করে ওদের পক্ষে আছে মিস্টার শয়তান। তাই আল্লাহর জমিনে অন্যায় করে জুলুম করবে যারা, ওই পরকালের শয়তানের বন্ধু হয়ে জাহান্নামে জ্বলে পড়ে মরবা তারা। ঠিক ভাইজানেরা, এরপর আল্লাহ তাআলা বলেছেন ওদেরকে ক্ষমা করা হবে না, লিয়াগফিরা লাহুম। এরপর আল্লাহ তাদের জন্য কি বাজেট দিলেন? ওয়ালা লিয়াহদিয়াহুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিবি, ওরা হিদায়াত পাবে না, পাবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন ওরা হেদায়েত প্রাপ্ত হবে না। ওরা যতই আড্ডি কাপড়ে সাদা পাঞ্জাবি ধবধবে আমার চাইতে উঁচা টুপি পরুক না কেন আমার ভাইয়েরা, ওরা মসজিদের সামনের কাতারে যতই দখল করে দেওয়াক না কেন, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ আয়াতের শেষে বলতেছেন তরিকা, ওরা সঠিক পথের হিদায়াত আল্লাহর এই বানানো জমিনে পাবে না, পাবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কি জুলুম করা যাবে ভাইজান? না। আমি এই সমস্ত ভাইদের কাছে দাবি রাখবো, যারা জুলুম করো মানুষের উপরে জুলুম করো না, কারণ কেউ না কেউ তোমার রক্তের বেলাটের সাথে তার সম্পর্ক আছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি রে বাবা? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আমরা সকলকে তো আদম থেকে আসলাম, তাহলে বুঝতে হবে কারণ না কারো রক্তের সাথে আপনার আমার সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে জানিয়ে দেন না নবী গো, আমি আল্লাহ তাআলা জুলুমবাজদেরকে ছাড় দিব না। কারণ কত জুলুমের রাজা, কত জুলুমের বাদশা আমি আল্লাহ আমার জমিন থেকে বিদায় করে দিলাম, ওদের গন্ধ পর্যন্ত আমার জমিনে রাখি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন ভাই? না, চলবে। কি যাবো ভাই? যান, যাবো, যান। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে ওদের অবস্থা কেমন হবে? এই জুলুমবাজ যারা আল্লাহর জমিনে হবে আমার ভাইরা রে, বন্ধুরা আমার। এবার আসেন দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ইল্লা তারিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। আল্লাহু আকবার। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহু আকবার। কোরআন
বিশ্বাস হয়? হয় জোরে কোন হয়? হয় যারা জুলুম করে ওরা কোরআন বিশ্বাস করে না। ঠিক জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক মাগার বেরেনে সব আছে, নাই কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ মানুষ দিগর স্বীকার করতে চায়। আল্লাহ বলল ওই স্বীকার আমি আল্লাহ করতে দিব না। এই দুনিয়াতে স্বীকার করলি না, তোর জীবনের পরকালে জাহান্নামের স্বীকার করে জাহান্নামের টিকিটটা তুই সংগ্রহ করে নিলি। ভাইজানেরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই জুলুমবাজেরা তোমাদের স্থান কোথায় হবে শুনে নাও। এবার আল্লাহ তাআলা 168 নম্বর আয়াতে বলেন ইল্লা তরিকা, ইল্লা মানে এছাড়া, তরিকা মানে পথ, জাহান্নামা ওদের জন্য থাকবে জাহান্নামের পথ, জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, খালিদিনা অবস্থানকারী হবে, ফি মানে মধ্যে, হা মানে তার। আল্লাহ বলেন কোথায় থাকবে? একটু প্রশ্ন করেন ও কোরআনুল কারীম, ও কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, একটু জবাবটা দিয়ে দাও ওদের স্থান কোথায় হবে আর কতদিন ওরা ওই জাহান্নামে পড়ে হাওমাও করে কেঁদে কেঁদে মরবে। আল্লাহর কোরআন জবাব দিয়ে দিল আবাদান, আবাদান মানে চিরকাল, এর কোনো শেষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস হয় যা ভাইজান? ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আমার আল্লাহর জন্য এই কাজটা করো অতি সহজ। ইয়াসীরা মানে সহজ, এটা জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলুম করবা যারা জাহান্নামে সারা জীবন জ্বলিয়ে পুড়িয়ে মরবে তারা। ভাই এই কারণে আমি ওই সমস্ত ভাইদের কাছে দাবি করব, এই দুনিয়া কয়দিন মনে করতেছি দুনিয়াটা মজা মেরে খাবো, ওই ফেরাউনের মতন হায়াত তুমি পাবা না, নমরুদের মতন হায়াত পাবা না। তোমারে দুনিয়া কখন মাইকে এলহাম হয়ে যাবে, বড় না আর দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, ঠিক কিনা? সুন্দর পৃথিবী সে একদিন তো চলে যেতে হবে। কথা বলেন ভাই, কোন দিন যাবে? যেদিন আবার মহাঘুমে বুঝিবে দুহুই চোখ, ঠিক কিনা? পাড়া প্রতিবেশী পাবে ভাই সবাই কিছু শোক, ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে তোর একদিন চলে যেতে হবে। কথা বলে হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি অতর দামি অলঙ্কার, সেদিন থাকবে না কোন অধিকার বিষয় আশাই ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোর যেতে হবে। ওদিকে ছুটি আসতে চাও কেন? বলতে তাড়াতাড়ি যাই, অস্ত হয়েই গেল, ঠিক কিনা? এটা জিজ্ঞেস করেন জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আসছেন তো আমার একটু কষ্ট দিতে আসছেন, ঠিক কিনা? একটু দ্রুত আসেন, আলোচনা আমি যাচ্ছি ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোকা এই বাবা এই সামনে এসে বয় বাবা, ওখানে দাঁড়াইছি কেন বাবার সামনে আয় বাবা, শোনা সামনে আয়। ভাইজান আপনি একটু দ্রুত আসেন, আমি আলোচনায় যাচ্ছি। ভাইজান সম্মানিত ভাইরে, দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না ভাই? একটু কথা বলেন, পারবো না? আমরা তো দুনিয়ায় কেউ থাকতে পারবো না। কত রাজা রাজিত্ব নাই, কত বাচ্চার বাচ্চাই নাই, কত দাফুনালা মানুষেরও শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হাই হাই সব শেষ। এর বড় দিকে যদি আপনি অন্যায় করেন তাহলে আর জান্নাতের আশা কি করা যাবে? ধরে বলেন যাবে? সম্মানিত ভাইরা আমার, আসেন আমার ভাইরা, বন্ধুগণ আমার, আমি 69 নম্বর আয়াত দিকে আমি ব্যাগে চলে আসবো, আমার মূল আলোচনার দিকে আমি আসবো। কেন জাহান্নামে যাবেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। ডাকছে কাদের? আল্লাহ। জোরে বলেন কাদের? ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول, নিশ্চয়ই তোমাদের কাছে আমি আল্লাহ, তোমাদের কাছে রাসূল এসেছে, আল্লাহর নবী এসেছে, আপনার আমার কাছে আমার ভাইরা। আল্লাহ বলেন কি নিয়ে গেলেন? এটাও প্রশ্ন করেন, বিল হাক্কি, সত্য সহকারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর জমিনে মুসলমানের শরীরে এক বিন্দু মাত্র রক্ত থাকতে, ও মুসলমান, যদি তোমার নবীর বিরুদ্ধে গালি দেওয়ার পরে তোমার কলেজার ভিতরে ঝালা মারা হয়, পরকালে তুমি নবীর উম্মত হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। ওদের বিরুদ্ধে যদি ময়দানে আল্লাহর নবীর সেই কথার প্রতিবাদে যদি ময়দানে কোরআন ডাক দেয়, কারা কারা এই দাওয়াতে গ্রহণ করতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহরে দেখা। ইসলামের শত্রুরা হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? স্লোগান দিলেন কোন পক্ষে? তার নবীর পক্ষে, ঠিক না? খোদার কসম, এই রাসূলের পক্ষে যারা এই স্লোগান তুলেছেন, আল্লাহর নবী আপনাকে পার করার জন্য সিরাতের কিনারে রাসূল অপেক্ষা করবে। চিল্লাই বলে আল্লাহু আকবার। মুসলমানের বাক শক্তি হুমকি আর ধামকি দিয়ে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হয় নাই। মুসলমানের এই মাথা সৃষ্টি করেছেন পৃথিবীর কোন পরাশক্তির কাছে রোধ করার জন্য। মুসলমানের এই মাথা সৃষ্টি হয় নাই। মুসলমানদের এই মাথা ড্রমের কাছে রোধ করার জন্য সৃষ্টি হয় নাই। মুসলমানদের এই মাথা ব্রাহ্মণ এবং তাদের দাউদের কাছে রোধ করার জন্য সৃষ্টি করা হয় নাই। এই মাথা সৃষ্টি করেছেন এই কপাল দিয়ে একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য। সুতরাং গোটা ইসলামের ইতিহাস একটি বক্তব্য যদি দেখাতে পারেন, কোন নবী কিংবা তার সাহাবীরা বলেছেন ধর্মযাত্রার উৎসব সবার জিন্দেগিতে আর কোনদিন বক্তব্য দেব না। এই বক্তব্য দেওয়া হচ্ছে ইসলামের ভিতরে আত্মকারীদের বক্তব্য, কোন মুসলমানের তেমন সময় না। আমার ভাইরা, এই যে বক্তব্য দিয়ে আজকে মানুষদেরকে হড়াই দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু না মুসলমান ভয় পায়। সম্মানিত ভাইরা, তাহলে আমি 169 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, জোরে বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে রাসূল এসেছে আল্লাহর জমিনে কি নিয়ে? সত্য দিন নিয়ে। এই দিনের যদি কেউ বিরোধিতা করো, মুসলমান হতে পারো তুমি যেই ধর্মে, হতে পারো তুমি যেই অনুসারীর মানুষ হও না কেন, কিন্তু ইসলামের প্রতি, কোরআনের প্রতি, দ্বীনের প্রতি যদি কোনো মানুষ শত্রুতা করে, তুমি মুসলমান তোমার ইমানি দায়িত্ব পরিণত হয়ে যায় এটা প্রতিবাদ করা। ঠিক কিনা?
ছাড়বো না। তুমি 10 দিন জেল খাটার ভয়তে, একটা বাড়ির ভয়তে তুমি কলেজে বসে গিয়ে আল্লাহ তোমার ছাড় দেবে না। ওরে মুসলিম তোরায়া হাজো কেন বসে, এ গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। মুসলিম তোরায়া আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে ভেসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে, ঠিক না? শুধু তাসবিহ হাতে ভাবছো বসে বসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এখন নবী এসেছেন সত্য দিন নিয়ে। আমার ভাইরা, নবীকে তো ভোট দিয়ে বানানো হয় না, ঠিক কিনা কোন? নবীকে তো ভোট দিয়ে বানানো হয় না। ভাইরা আমার, নবীকে কোন দলের থেকে বাছাই করে নবী বানানো হয় না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নবী এসেছেন মির রব্বিকুম, তোমার রবের পক্ষ হতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রবের পক্ষ থেকে নবী এসেছে, কেন তোমরা জাহান্নামে যাবে? যে কওমের ভিতরে নবী থাকে, এই কওমের মানুষেরা তো জাহান্নামে যাবার কথা না। জোরে কোন কথা, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা, ফাআমিনু, নবী এসেছে, এবার তোমরা কি করবে? তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি বাংলার মুসলমান ইমানদার হয়ে যেতে, তোমার ভাইয়ের গলাটা তুমি কাটতে পারতে না, ঠিক কিনা বল? যদি তুমি ইমানদার হতে, ও ভাইজান, তুমি তোমার অন্য মায়ের কোলটা খালি করে তোমার মায়ের কোলটা তুমি বজায় রাখতে পারতে না। ও ভাইজানেরা, আজকে যদি তুমি ঈমান আনতে, আরে তুমি অন্য মানুষদেরকে হত্যা করে থাবড় মেরে জুলুম করে তারে কষ্ট দিতে পারতে না। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ বলেন ফামিনু খায়রাল লাকুম, খায়রান মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। কেন তোমরা এই কাজটা ছেড়ে দিয়ে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে তোমরা জাহান্নামে গিয়ে মরবা? আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা এটা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয়ই জেনে রাখো লিল্লাহি, আল্লাহর জন্য। মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আসসামাওয়াতি ওয়াল আরদি, আমার ভাইরা, আসমান সময়ের ভিতরে যা কিছু আছে, ওয়াল আরদি পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমার আল্লাহ বলে দিলেন ওয়া কানা যালিকা ওয়া কানা আল্লাহু ওয়া কানা ওয়া কানা আল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, সব হলো আমার আল্লাহর গোলাম। সর্বজ্ঞ, হাকিমান, প্রজ্ঞাময়, ওই আল্লাহর সব রয়েছে আমার ভাইরা। কাজে আমরা ইমানদার হব, ঈমান আনবো, জুলুমের সঙ্গে আমরা সহযোগিতা রাখবো না, ওই সম্পর্কে আমরা ওই আওয়াজটা কানের কর্ণকুহরের ভিতরে নিব না। আল্লাহ যেন সকলকে এই তৌফিক দান করে। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন।